বিসমিল্লাহ। রান্না হতে যাচ্ছে গাইস, অসাধারণ একটা রেসিপি। এখানে দেখেন, এটা হলুদের বাটি, এটা ঝালের গুঁড়া, এটা তেল, এটা বেটে রাখা মশলা, এটা লবণ, এখানে আছে জিরা, এখানে রসুন পেঁয়াজ কাটা, আর সেই অসাধারণ রেসিপির এটা হচ্ছে আলু, সিদ্ধ করা আলু ছিলিয়ে নিয়েছি। এর সাথে আরও কিছু আছে। এইবার গ্যাসের চুলাটা অন করা হয়েছে। এখন এখানে বসিয়ে দিব এই যে কড়াইটা। যেহেতু পাত্রটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দেখেন, পানি ছিল চিমনিতে, নাড়া দিয়েছি আর টিপ টিপ করা শুরু করে দিয়েছে। এখন ঢেলে দিলাম। এগুলো কি জানেন? আদা রসুন জিরা বাটা। এখন অ্যাড করে দিচ্ছি এই যে কাঁচা জিরা আর কয়েকটা দারচিনি। যেহেতু আমার তেলানিটা হয়ে গেছে, দিয়ে দিলাম। এই ভাঙ্গা কয়রা দেখানো হতো না, যাই হোক দেখায় ফেলেছি। লবণ, হলুদ গুঁড়া, আর হচ্ছে ঝালের গুঁড়া। এই যে অনেকটা ভাজি ভাজি হয়ে আসছে। এখন হলো আসল জিনিস এখানে দেওয়ার উপযুক্ত। চলে আসতেছে এই যে সেই আসল জিনিস, খাসির আগে থেকে রান্না করা গোস্ত। চলছে কষানো, ভালো রকম করে কষিয়ে নিই। মোটামুটি ভালো একটা কষানোর শেপ এসেছে। আমি এখানে দিয়ে দিব এই যে কিছু পানি। কি মনে হচ্ছে আরও ঝোল দিতে হবে? আর একটু ঝোল দিলে মনে হয় ভালোই হয়। হ্যাঁ, দিয়েছি, একবারে ডুবে দিয়েছি ঝোল। মহা বিপদ, খালি তো তরকারি হলে হবে না, ভাতও রান্না করতে হবে। এই এতখানি চাল দিয়েছি পরিমাণ মতো। এখন রাইস কুকারটা অন করতে হবে, এই সুইচে লাগিয়ে দিতে হবে, আর এখন এখানে অন করে দিতে হবে। যত পরিমাণ পানি দিয়েছি হতে একটু দেরি হবে। ঝোলটা দেখা লাগবে। ঝালের পরিমাণ তেমন সমস্যা হবে না, লবণটা একটু চেখে দেখতে হবে। লবণটা যেহেতু টেস্ট করলাম, তরকারি ঠিক আছে। সিদ্ধ করা আলু ঝোল হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। নামানোর পর আবার কড়াই দিলাম। আমাদের দেশের ঐতিহ্য, সেই গোস্ত বা ডিমে জিরা ভেজে শেষে দেওয়া হয়। জিরাগুলো ফুটতেছে দেখছেন, চূড়ান্ত ভালো। ভাজা জিরা গুঁড়া করার জন্য যে পাথরটা ব্যবহার করি। এদিকে ভাতের কেবল বলক আসছে। এতক্ষণে ভাতের এই অবস্থা। জিরা ভাজি এখন মলিন করা হবে। জিরা গুঁড়া এভাবে মলিন হয়েছে দেখেন। এখন এখানে জিরা গুঁড়াগুলো দিয়ে দিব। দিয়ে এখন এটা ঢেকে রাখবো। এখন ভাতেরই সমস্যা। এই হচ্ছে ভাতের অবস্থা। মার পাশাতে হয়। বাস হয়ে গেছে। গরম ভাত, লেবু, এবার তরকারি নেব। কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই যে এত সুন্দর সুঘ্রাণ। বিসমিল্লাহ। দারুণ হয়েছে। আল্লাহ হাফেজ।